ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা নবম অধ্যায় রাজগুহ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোকটি শুনব। अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यः सम्यक् व्यवसितो हि सः। অনুবাদ: অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তাৎপর্য: এই শ্লোকে ভগবান বলছেন, যদি কেউ অত্যন্ত দুরাচারী ব্যক্তি হয় এবং সেও আমাকে অনন্য ভক্তি করে, তবে তাকে সাধু ব্যক্তি বলে মনে করতে হবে। আগে যা হয়ে গেছে তাকে ইগনোর করতে হবে। সেই ব্যক্তি আগে কি করেছে না করেছে সেগুলো দেখার দরকার নেই। বদ্ধ জীবেরা দুই রকমের ক্রিয়া করে। কি কি ক্রিয়া? নৈমিত্তিক ক্রিয়া আর নিত্য ক্রিয়া। নৈমিত্তিক ক্রিয়া হচ্ছে দেহের প্রতিপালনের জন্য অথবা সমাজ বা রাষ্ট্রের বিধান পালনের জন্য যেসব কর্ম করা হয়। এমনকি বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কর্ম করতে হয়। এছাড়া যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত আছেন, তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত কার্য। তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং তাদেরই বলা হয় ভগবত ভক্তি। জীবেরা বদ্ধ অবস্থায় কখনো কখনো দুটো কাজই সমানভাবে করে, যেমন ভগবত সেবাও করছে আবার দেহ সম্বন্ধীয় কার্যও করছে। কখনো কখনো তার এই দুইটি ক্রিয়ার মধ্যে ক্ল্যাশও হয়। ভক্তরা ভেতর থেকে কিন্তু কেয়ারফুল থাকে যাতে তার সর্বাঙ্গীন উদ্দেশ্য বিঘ্নিত না হয়। কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতি যেন বাধা না পায়। সে সব কাজের মধ্যে মনে রাখে যে আমার কৃষ্ণ ভাবনা বা ভগবত ভক্তির কাজটাই হচ্ছে মেইন কাজ, তাতে আমার নেগলিজেন্স করলে চলবে না। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় মানুষও এমন কাজ করে বসেছেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়। কিন্তু ক্ষণিকের জন্য এই ধরনের পতন হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অযোগ্য হয়ে যান না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অনন্য ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিতও হন তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপমুক্ত করে দেন। জড়কলুষ এতই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবত ভক্তি নিষ্ঠ যোগীও কখনো কখনো তার ফাঁদে পতিত হন। কিন্তু কৃষ্ণ ভাবনা এতই শক্তিসম্পন্ন যে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। তাই তো ভগবত ভক্তির পন্থা সর্বদাই সাফল্যমণ্ডিত হয়। যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভাগবত মার্গ থেকে চ্যুত হন তাহলেও তাকে উপহাস করা উচিত নয়, যে কথা পরবর্তী শ্লোকে বলা হবে। পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে রোধ করা যাবে। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ
অধঃপতিত হলেও অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত। এই সম্বন্ধে সাধুরেব মানে তিনি সাধু কথাটির উপর জোর দেওয়া হয়েছে। এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, বরং তাকে সাধু বলেই মেনে নিতে হবে। আর মন্তব্য শব্দটি আরও বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে পতিত ভক্তকে উপহাস করা হয় তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। অহৈতুকী ও অপ্রতিহতভাবে ভগবৎ সেবায় নিয়োজিত থাকাটাই ভগবৎ ভক্তের একমাত্র যোগ্যতা। নৃসিংহ পুরাণেও বলা আছে যে কেউ সম্পূর্ণরূপে ভগবৎ ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীন কর্মে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলিকে চন্দ্রের কলঙ্কের মতন মনে হতে পারে। চন্দ্রের কলঙ্ক যেমন আলো বিকিরণে প্রতিবন্ধক হয় না, তেমনি সৎপথ থেকে ভক্তের আকস্মিক পতনও তাকে পাপাত্মায় পরিণত করে না। তবে ভক্তেরও কখনো ভ্রান্তভাবে এটি মনে করা উচিত নয় যে অপ্রাকৃত ভগবৎপরায়ণ ভগবৎ ভক্তিপরায়ণ ভক্ত সমস্ত নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন। মানে একজন ভক্ত এসব নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হওয়া উচিত নয়। এই শ্লোকে কেবল জড় বিষয়ের সংসর্গজনিত দুর্ঘটনার কথা বলা হয়েছে। মানে দুর্ঘটনা যদি হয়ে যায় কোনো ভক্তের সাথে তাহলেও তাকে অবহেলা করা উচিত নয়। ভগবৎ ভক্তি প্রকৃতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করার জন্য যথেষ্ট বল অর্জন করছেন ততক্ষণ এই ধরনের দুর্ঘটনায় পতন হতে পারে। কিন্তু আগেই বলা হয়েছে পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর পতন হয় না। এই শ্লোকের সুযোগ নিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কিন্তু কারোরই উচিত নয়। ভগবৎ ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয় তাহলে বুঝতে হবে যে সে উত্তম ভক্ত হয়নি। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন কিভাবে ভগবানের ভক্ত কখনো বিনষ্ট হন না। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।